সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এজে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা পাকা বড়ই দিয়ে টক ঝাল মিষ্টি আচার। কাঁচা পাকা বড়ই দিয়ে যে এরকম একটা দুর্দান্ত স্বাদের আচার বানানো যায় সেটা হয়তো অনেকেই জানেন না। এই আচারটি খেতে খুবই মজার হয় আর একবার বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে 1 কেজির চেয়ে বেশি বড়াই নিয়েছি। তো প্রথমে বড়াইয়ের বোটাটা ফেলে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আচার তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়েও বেশি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। আমি মরিচগুলো মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। তো এখন এই মরিচ আর পাঁচফোড়নটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। তো পাঁচফোড়ন আর মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়েও আমি তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। রসুন বাটাটা দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। তো এটা ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বড়াই। তো আমি এখানে সবগুলো বড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। তো আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো নিচ থেকে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা দিলে মশলাগুলো পুড়ে যাবে না। এখন পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো আমি বড়ইগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিচ্ছি। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই দেখুন এই 5 মিনিটে চিনিটা গলে বড়ই থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এটা মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট জাল করে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। তো এই দেখুন বড়াইটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই বড়াইয়ের আচারটা এরকম আঠালোই হবে, যেহেতু আমি কাঁচা পাকা বড়ই দিয়ে আচারটা তৈরি করতেছি তার জন্য এরকম আঠালো হবে। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট জাল করে নেব। তো এর মধ্যে কয়েকবার নেড়ে চেড়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো। আমি পাঁচফোড়নটাকে একটু ভেজে তারপর শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে আপনারা ফ্রিজ ছাড়াই আচারটি বাহিরে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি ভিনেগারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। তো এভাবে মিডিয়াম আঁচে জাল করতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। তো এভাবে নেড়েচেড়ে আমি আচারের পানিটা পুরোটাই শুকিয়ে ফেলছি। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি